আঘাত লাগতে পারে, সেটা বরদাস্ত করবেন না। যেহেতু মাওলানা রহমতুল্লাহ সাহেব প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান, এখানকার মোহতামিম সাহেব পরিচালক থেকে শুরু করে ছাত্র জনতা, এলাকাবাসী সকলকে তার জীবন কর্ম, তার আদর্শ, তার সাহসী একটা পদক্ষেপকে অনুসরণ করতে হবে। তখন যদি আমরা ব্যানারে লিখি এ কথা যে মাওলানা রহমতুল্লাহ সাহেব প্রতিষ্ঠিত, এই কথাটা যথাযথ হবে এবং এই কথাটা একেবারে অন্তর থেকে বলা হচ্ছে, এটা ধরে দেওয়া হবে। আজকাল এমন হয়, অনেক বুজুর্গের নাম নেওয়া হয় কিন্তু বুজুর্গের কর্মপন্থাকে অনুসরণ করা হয় না। যে বুজুর্গ যে কর্মপন্থা গ্রহণ করে মানুষের মাঝে সমাদৃত হয়েছেন, শুধু বুজুর্গের নামটা উচ্চারণ করে মানুষের সিম্প্যাথি নেওয়া আর বুজুর্গের কর্মপন্থা অনুকরণ না করা, এটা আসলে বুজুর্গকে যথাযথ সম্মান এবং স্মরণ করা হয় না। আমি জানি না, আমি নিজেও তো 16 বছর ধরে টালমাটাল, কিভাবে এই এলাকা, কিভাবে প্রতিষ্ঠান চলতেছে। তবে আমি হাত জোর করে নিবেদন করে যাব, মাদ্রাসার যেহেতু 30 সালা, অবশ্যই 30 বৎসরের আবনা সন্তান যারা জামিয়ার, তারা আজকে এসছে। যদি এমন হয় যে তারা বাহিরে ঘোরাফেরা করে, আমি অনুরোধ করব আপনারা আগে প্যান্ডেলে আসেন। 30 সালা প্রোগ্রাম আপনাদের জন্য, আপনারা কেন প্রোগ্রাম থেকে দূরে থাকবেন? তিরিশ সালায় 30 বৎসর যারা এই মাদ্রাসা থেকে দ্বীনি ইলম অর্জন করে গেছে, সর্বপ্রথম তাদের দায়িত্ব হচ্ছে মাওলানা রহমতুল্লাহ সাহেবের আদর্শ এবং তার কর্মপন্থা গ্রহণ করে সামনে অগ্রসর হওয়া। আজকাল সাহসী আলেমের বড় অভাব। সাহস এবং হিম্মত নিয়ে অগ্রসর হবে এমন আলেমের বড়ই অভাব। বিশেষ করে যখন বাতিলের মুখোমুখি দাঁড়াতে হয়, সুসময়ে অনেকেই অনেক কথা বলতে পারে, কিন্তু যখন বাতিলের মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় কার সাহস আছে কার নাই। আকাবের এবং আসলাফ, বিশেষ করে আমাদের নিকটবর্তী আকাবের, দেখেন মাদারিসে কওমিয়া, ওলামায়ে দেওবন্দ আকাবির এবং আসলাফদের খুব স্মরণে রাখে। যদিও কেন আকাবিরদের স্মরণে রাখা হয়, এ নিয়ে অনেক ফেরকা থেকে আমাদের প্রতি নানা রকমের প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। আমি প্রায় একথা বলি, আকাবির আসলাফদের এই জন্যই স্মরণ করতে হবে, দ্বীনের যে পথে আমি চলতে চাই ওনারা সে পথে চলে গেছেন। আমি এখান থেকে কুমিল্লা যাব, রাস্তাটা কেমন, ভাঙাচোরা আছে নাই, খানা খন্দক আছে কি নাই, এমন কাউকে জিজ্ঞেস করব যে সাধারণত এই পথ দিয়ে গেছে। কথা ঠিক না বেঠে? তাহলে আমি তার যাওয়া থেকে উদ্বুদ্ধ হয়ে নিজে যাওয়ার সাহস পাবো, হিম্মত পাবো। দ্বীনের যতগুলো পথ আছে, প্রত্যেকটা পথে আমাদের আকাবের আসলাফদের বিচরণ আছে এবং অনেকগুলো পথ থেকে তিনি আমাদের জন্য, আকাবেররা আমাদের জন্য মসৃণ করে গেছেন, সমতল করে গেছেন। আপনি প্রাইভেট কার নিয়ে রাস্তায় যাবেন, সচরাচর সে রাস্তায় যদি প্রাইভেট কার না চলে,
বড় জোর 2-4 কিলোমিটার যাওয়ার পরে দেখবেন 4 চাকার একটাও নাই। কারণ সাধারণত পথে ঘাটে কঙ্কর, পাথর, তারকাটা, নানা রকমের এমন জিনিস থাকে যা আপনার চাকাকে পাঞ্চার করে দিতে পারে। অনেক কথা, আমি লম্বা কথা আসলে বলবো না, লম্বা কথা বলার মতো মানসিক প্রস্তুতি নাই। কদিন আগে মোমেন শাহের বড় মসজিদের প্রোগ্রামে গিয়েছিলাম। বড় মসজিদ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মোহতামিম হযরত মাওলানা আব্দুল হক সাহেব, হযরতে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর খলিফা, আজাল্লে খোলাফাদের একজন, এবং আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর জবানে আমি নিজ কানে শুনেছি যে মাওলানা আব্দুল হক সাহেব একজন বুজুর্গ এবং আল্লাহওয়ালা মানুষ। ওনার সঙ্গে কথা প্রসঙ্গে আমি বললাম, হুজুর, হাফিজ হুজুর শেষ বয়সে 80 বছর বয়সে খেলাফত প্রতিষ্ঠার জন্য ময়দানে নেমে গেছেন। এখন হাফিজ হুজুরের সেই ব্যথা আমাদের কারো ভিতরে নাই। এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবার সেই ব্যথা নাই বলেই অনেক যুবক আলেমও খেলাফত প্রতিষ্ঠায় এক মুহূর্ত সময় দিতে প্রস্তুত না। সঙ্গে সঙ্গে হুজুর আমার হাত ধরে ফেললেন, আপনি করেন, আমি আপনার সঙ্গে আছি, আপনি করেন, যেখানে যাওয়া লাগে আমি যাব। এরপরে উনি বললেন, হাফিজ হুজুর যদি বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন শুরু না করে যেতেন, এদেশে এখন খেলাফত প্রতিষ্ঠার কথাই বলা যেত না। একজন বয়োবৃদ্ধ মানুষ, 80 ঊর্ধ্ব বয়স, এ কথাও বলেছিলেন, তোমরা কেউ আমার সঙ্গে আসলে আসো, না আসলে নাই, আমি খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনটা শুরু করে যেতে চাই। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ আমাদের জন্য খেলাফত প্রতিষ্ঠার একটা পথের সূচনা করে গেছেন, সামান্য একটু মসৃণ করে গেছেন। তদ্রুপ আমাদের আকাবির আসলাফরা দ্বীনের সমস্ত পথে চলে আমাদের জন্য পাথেয় অভিজ্ঞতা রেখে গেছেন, যাতে ওই পথে চলতে গেলে আমরা কখনো পিছপা না হই, বিপদের সম্মুখীন হলে ভয় না পেয়ে যাই, কখনো যাতে প্রতিবন্ধকতা দেখে ফিরে না আসি। এবং আকাবির আসলাফরা হিম্মত সাহসিকতার সঙ্গে দ্বীনের প্রত্যেকটা পথ অতিক্রম করেছেন, এবং যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন বুজুর্গ, এমন আকাবির প্রেরণ করেছেন যারা সময়ের স্রোতের বিপরীতে বাতিলের চোখে চোখ রেখে, ফেসিবাদের চোখে চোখ রেখে, স্বৈরাচারের চোখে চোখ রেখে, ফাঁসির মঞ্চকে উপেক্ষা করে, জেল জুলুম পরোয়া না করে দ্বীনের কথা বলেছেন এবং শেষ পর্যন্ত সফল হয়েছেন। তাহলে আজকাল এই প্রজন্ম বলতো কি, আমাদের প্রথম আকাবের আসলাফ তো সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তাবে তাবেঈন, এই প্রজন্মের যুবকরা কি বলতো, এখন কি আর ওই যুগ আছে, এখন এটা সম্ভব না। মাওলানা রহমতুল্লাহ সাহেব দেখিয়ে গেছেন, সময় যত কঠিনই হোক না কেন, তোমার বুকের ভেতরে হিম্মত সাহস থাকলে বাতিল তোমাকে দাবায় রাখতে পারবে না। বিবারিয়ার কৃতি সন্তান, আমি তো বলি আকাবিরদের সর্বশেষ নমুনা আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, তিনি আমাদের সামনে মডেল নমুনা। তিনিও দেখিয়ে গেছেন, বাতিল যত শক্তিশালী হোক না কেন, বাতিল যত আসবাব গ্রহণ করুক না কেন, বাতিল যত দাম্ভিক আর অহংকারী হোক না কেন, হকের মোকাবেলায় বাতিল শেষ হবে, হক বাকি থাকবে। আজকে যদি আমরা এই সময়ের সাহসী সন্তানদের ভুলে যাই,
আমাদের মধ্য থেকে সাহস হিম্মত নিয়ে কেউ আগে বাড়তে পারবে না। মাওলানা মাজার সাহেব কিন্তু একথাই বলতেছিলেন, আমি যদি আল্লাহকে বিশ্বাস করি আর তাকদীরে বিশ্বাস করি, আমি হকের পথে চলবো। কাকে ভয় পাওয়ার, কাকে ভয় পাবো? কেন ভয় পাবো? কেন আমাকে ভয় পেতে হবে? আজকে আফসোস এই বিষয়টা খেয়াল করলে যে মানুষ হকের পথে চলতে দ্বিধা সন্দেহে ভোগে, বাতিলের সঙ্গে আপোষ করতে পছন্দ করে। আমি এই 30 বছরে এই জামিয়া থেকে যারা পড়াশোনা শেষ করেছেন আবানা, তাদের বলবো, দেখো আমি এখনো আমার জীবনে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ যে প্রভাব, আমি প্রত্যেকটা কাজে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহকে অনুসরণ করার, তার পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করি। বিবারিয়া বাড়ি হলেও অনেকে হয়তো বা আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহকে সেভাবে দেখে নাই, কিন্তু যারা মাওলানা রহমতুল্লাহ সাহেবকে দেখেছেন তারা রহমতুল্লাহ সাহেবের পদাঙ্ক অনুসরণ করবেন। তাহলে এই মাদ্রাসায় তার নাম নেওয়াটা যথাযথ হবে। আর না হয় আকাবেরদের নাম নিয়ে ব্যবসা করা হবে, প্রকৃত পক্ষে আকাবেরদের সম্মান এবং মর্যাদা দেওয়া হবে না। অনেক কথা, ব্যথাও অনেক, খুব বেশি ব্যথা হলে বয়ান করা যায় না। আজকে পর্যন্ত দেশের যে অবস্থা, বিবারিয়াতে কেমন হচ্ছে আমি জানি না, ঢাকায় প্রতিদিন কোন না কোন লীগের আবির্ভাব হয়। আজকে সিএনজি লীগ, কালকে অটোরিকশা লীগ, এরপরে আনসার লীগ, আবার মাঝে মধ্যে কিছু মৌলবী লীগরেও দেখা যায় মাথাচাড়া দিতে। এখন চলতেছে ইসকন লীগ। 16 বছর তারা ইসকনকে প্যাট্রোনাইজ করেছে। ইসকন মনে করতেছে এখন আমাদের কি করতে হবে, ঋণ শোধ করতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো, বাংলাদেশে ইসকন আর কয়টা আছে? যারা এতদিন স্লোগান দিয়েছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ওরা এখন ইসকনের সমাবেশে ঢুকে জয় শ্রীরামের স্লোগান দিতেছে। পুরো বিভাগ জুড়ে হিন্দু সম্প্রদায়ের লোক 10,000 হবে না, চট করে এক মাঠে 1 লক্ষ লোক জমায়েত করে ফেলতেছে। কদিন আগে তারা ট্রাম্পের ছবি নিয়ে মাঠে নামার চেষ্টা করছে। মনে করতেছে কি ট্রাম্পের ছবি নিয়ে নামবো, আঘাত করলে ট্রাম্পকে বলবো, দেখো তোমার ভক্ত, তোমার আশেক আমরা, তোমার ভক্ত হওয়ার কারণে আমাদের উপর আক্রমণ করতেছে, তুমি একটু এক জাহাজ ভরে সৈন্য পাঠায় দাও আমাদের জন্য। এবার যে ছাত্র জনতা বিপ্লব করেছে, ওরা মোদি আর ট্রাম্পকে পরোয়া করে না। ওরা চোখের সামনে আমেরিকার পরাজয় দেখেছে, ওরা ভারতের পরাজয় দেখতেছে। 20 বছর আমেরিকান সোলজার, নেটো বাহিনী আফগানে বোমা নিক্ষেপ করেছে, মনে করেছে তালেবান খতম। কিন্তু 20 বছর পরে তালেবানরা যখন আবার রুখে দাঁড়িয়েছে, আমেরিকা নেটোর সোলজাররা লঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় নাই। আমরা দেখেছি হেলিকপ্টারের ছাদে গিয়ে উঠেছে, বিমানের ছাদে, কার্গো বিমানের মেঝে, কতটা ভয় কাজ করছে দেখেন। ট্রাম্পের ছবি নিয়ে আসবা, ট্রাম্পকে খেপায় দিবা, আবার ওরা দেশের স্বাধীনতার কথা বলে। আমি তো বলি, তাদের মুখে স্বাধীনতা মানে ভূতের মুখে রাম রাম। ওরা 16 বছর স্বাধীনতা নামে ব্যবসা করছে, ব্যবসা। যেমন ভণ্ডরা রাসূলুল্লাহর ইশকের নামে দোকান খোলে, ব্যবসা করে। 16 বছর দেশের মানুষের উপর জুলুম করছো, 3 মাসও একটু দূরে থাকতে পারো না ক্ষমতা থেকে, দেশটাকে শেষ করে দিতে হবে।
এখন হিন্দু সম্প্রদায়ের ভেতর থেকে জন্ম নেওয়া একটা জঙ্গি সংগঠন ইসকনের একটা অংশকে তারা মাঠে নামিয়ে দিয়েছে। কেন? যদি সরকার কিংবা জনগণ ইসকনকে প্রতিহত করে তো ভারত সহ গোটা বিশ্ব থেকে আওয়াজ উঠবে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই বাংলাদেশের মুসলমানেরা অমুসলিমদের উপর নির্যাতন করতেছে। ফলে বাংলাদেশে ভারতের আগ্রাসনের পথ উন্মুক্ত হবে, বাংলাদেশে ইহুদিদের আগ্রাসন চালাবার পথ উন্মুক্ত হবে। বাংলাদেশে রাজনীতি নিয়ে মারামারি করতেছো, 16 বছর জবরদস্তি করে ক্ষমতায় ছিলা, 3 মাস ধৈর্য না ধরে এখন দেশকে ইহুদিদের হাতে তুলে দিতে চাও, 3 মাস ধৈর্য না ধরে এখন দেশকে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে তুলে দিতে চাও। যারা সাইফুল ইসলাম আলিফ একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করেছে, যারা বাংলাদেশের 90% মুসলমানের দেশে মসজিদে আক্রমণ করেছে, এগুলো তারা উস্কানি দিচ্ছে। তাদের ভেতরে সন্ত্রাসী গোষ্ঠী উস্কানি দিয়ে তারা জানে এই মুসলমান থুতু নিক্ষেপ করলে এই ষড়যন্ত্রকারীরা বঙ্গোপসাগরে ভেসে যাবে। তারপরে তারা এটা কেন করছে? ফেসিবাদের দোসর হয়ে, ফেসিবাদকে ফিরিয়ে আনবার জন্যে, পৌত্তলিকতাকে ফিরিয়ে আনবার জন্যে, মূর্তির শাসন ফিরিয়ে আনবার জন্যে সাধারণ হিন্দুকে ব্যবহার করে ইসকনের সন্ত্রাসীরা, উগ্র জঙ্গিবাদীরা গোটা বাংলাদেশকে অস্থির করে তুলেছে, নৈরাজ্য চালাচ্ছে, হত্যা করছে। এর একটাই উদ্দেশ্য, ভারতকে খেপিয়ে বাংলাদেশে আগ্রাসন চালাবে। আল্লাহর কসম করে বলি, আমরা যখন লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হই, জীবন দিয়ে কামিয়াব হই, শহীদ হয়ে সফল হই, প্রতিপক্ষকে আমেরিকা না ভারত, চীন না রাশিয়া দেখবার সুযোগ থাকে না। বাংলাদেশ শাসন করেছে, বাংলাদেশ শোষণ করেছে তারা, শাসন নয় ছাত্র জনতা। তালেবান ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিরোধ করেছে, ওরা পরোয়া করে নাই। তারা 16 বছর ভারতকে খুশি করেছে, তারা পরোয়া করে নাই ভারত তাদের সাহায্য করবে। ইউরোপকে খুশি করেছে, তারা পরোয়া করে নাই ইউরোপ তাদের সাহায্য করবে। এখন তোমরা পালিয়েছো, আল্লাহর কসম তোমরা ক্ষমতায় ছিলে, ছাত্র জনতা তোমাদের প্রভুদের পরোয়া করে নাই, তোমরা পালিয়েছো। এখন তোমাদের পরোয়া করবার কোনো দরকার নাই। অনেকে মনে করে হুজুর ফেসিবাদ যদি আসে, আরে যখন ফেসিবাদ ছিল তখনই তো বাংলাদেশের তালেবান ওদের বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। তোমরা তো পালাইছো, ভুলে যাও। আমি যুবকদের বলি, দেখো মৌলভী সাহেব পছন্দ হয় না, ঠিক আছে, মৌলভী সাহেবের কাছে যাইও না, কিন্তু ইসলাম তো তোমার। মৌলভী সাহেবকে পছন্দ হয় না, ভোট দিও না, কিন্তু দেশটা তোমার। প্রচলিত রাজনীতিবিদরা 500 টাকার নোট দিয়া 5 বছর তোমার রক্ত বিক্রি করে 1000টা 500 টাকার নোট কামাই করে যায়। আমার যুবকেরা বুঝে আসে না, তাদের অসৎ একটা ব্যক্তি, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে যে তুমি কি করো, সামনে অগ্রসর করে দাও, নগদ তোমাকে 500 টাকার 2-4টা নোট দেয় বটে, তুমি এটা সে ইনভেস্ট করে, 5 বছরে তোমার রক্ত টেনে টেনে বের করে সেখান থেকে মুনাফা লভ্যাংশ নিয়ে যাবে। গত 16 বছরে বাংলাদেশের টাকা পাচার হয়েছে 11 লক্ষ কোটি টাকা। আর এই পলাতক সরকার ঋণ করে গেছে 18,35,000 কোটি টাকা। আগামী 50 বছরে তোমার রক্ত বিক্রি করে ঋণ দিতে হবে। যে টাকা পাচার হয়েছে তোমার টাকা, তোমার। আমি যুবকদের প্রায় বলি, দেখো তুমি মনে করতে পারো তুমি তো রাষ্ট্রকে টাকা দাও না, কর দাও না, সরকার তার বাবার টাকা দিয়ে রাষ্ট্র চালায়, এটা তোমার মনে করা ভুল। কোন সরকার তার বাবার টাকায় রাষ্ট্র চালায় না, বরং তার মা বাবা, সন্তান, কাজের মহিলা থেকে শুরু করে গাড়ির পেট্রোল পর্যন্ত তোমার টাকা খরচ করে। মন্ত্রীপাড়ায় থাকে,
তুমি মনে করতেছো তিনি বুঝি অনেক সম্মানী, নিজের টাকায় থাকে। ওই বাড়িটা তোমার টাকায় নির্মাণ করা, চাকর বাকরের যে বেতন দেওয়া হয় তোমার টাকা থেকে দেওয়া হয়, পিএস এপিএস থাকে বেতন দেওয়া হয় তোমার টাকা থেকে দেওয়া হয়, সকাল বিকাল বাজার করা হয় তোমার টাকা থেকে বাজার করা হয়। বলে আমি তো টাকা দেই না হুজুর, আমার টাকা থেকে কেমনে বাজার করা হয়? তুমি টাকা দাও না কে বলছে? এই যে মোবাইলটা কানের কাছে নিয়ে হ্যালো হ্যালো বলতে থাকো, হাই হ্যালো, মিনিট শেষ হয় আর তোমার ব্যালেন্স থেকে ট্যাক্স কেটে কেটে রাষ্ট্রের কোষাগারে জমা হয়। তোমার ঘরে বিদ্যুতের বাল্ব জ্বলে, ফ্যান ঘুরে, একটু বিলের কাগজটা নজর দিও ভালো করে। যে টাকার বিদ্যুৎ ব্যবহার করেছো সেই টাকায় একটা নির্দিষ্ট অংশ তোমাকে গভর্নমেন্টের কোষাগারে জমা দিতে হয়। তুমি জামা কাপড় পরে আসো, জ্যাকেট পরে আসো, শীতের কাপড় চোপড় পরে আসো, এগুলো যদি বাহির থেকে আমদানি করা হয় তো ওই ব্যবসায়ীকে কাস্টম দিতে হয়েছে। আর কোন ব্যবসায়ী নিজের বাবার টাকা থেকে কাস্টম দেয় না। যেই টাকা গভর্নমেন্টকে কাস্টম দেয়, কর দেয়, সুদ দেয়, ওই টাকা আবার এই জ্যাকেটের সঙ্গে মিলে তোমার কাছ থেকে আদায় করে দেয়। তুমি আশুগঞ্জের ব্রিজ পার হইতেছো, মনে করতেছো ব্রিজের টোলটা মনে হয় ড্রাইভার দেয়, ড্রাইভারের হাত দিয়ে যায়, টাকাটা তোমার পকেট থেকে যায়। তেলের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, তুমি মনে করতেছো এগুলো গাড়িওয়ালা দিবে, তোমার থেকে নিয়ে দিবে। মার্কেটে নানা রকমের প্রোডাক্ট আছে, এগুলোর উপরে ভ্যাট কর আছে। তুমি যখন কিনতে যাও তো তোমার অজান্তে ভ্যাট কর দিয়ে তুমি কেন, এগুলো দিয়ে রাষ্ট্রের কোষাগার সমৃদ্ধ হয়। আবার তোমার টাকা দিয়ে তোমার কাজ করবে, তোমার টাকা দিয়ে তোমার ব্রিজ বানাবে, তোমার জন্য কালভার্ট বানাবে, রাস্তা বানাবে, সেখানেও চুরি। কে বলেছে এগুলো তোমার টাকা? তুমি 500 টাকার নোটে সন্তুষ্ট, অথচ 5 বৎসর এমন শত শত 500 টাকার নোট তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যায় তারা। এদেশের সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। 2-4টা নেতা আঙ্গুল ফুলে কলা গাছ হয়, কিন্তু আমার সমাজের যুবকেরা শেষ পর্যন্ত বাবার জমি বিক্রি করে দুবাই যায়, না হলে সৌদি আরব যায়, না হলে ইতালি যায়, আর দুবাই সৌদি আরব গিয়ে খুব এসি রুমে বসে বসে কাজ করে। নো 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 নেভার। আমি দেখেছি 44-45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আমার যুবকেরা কাজ করে। বাংলাদেশ থেকে 25 বছর রাজনীতি করে, বাবার জমি বিক্রি করে দুবাই গিয়ে এখন জমিতে মাজরা খেতে খামারে পড়ে আছে। সাধারণ জনতার ভাগ্যের পরিবর্তন হয় না। 2-4টা চামচা মন্ত্রী এমপিদের চামচামি করবার কারণে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। বড় দুঃখের সঙ্গে কথাগুলো বলতে হচ্ছে, যুবকদের বোঝানো যায় না। এখন দেশ পরিবর্তন হচ্ছে, এখন তো বুঝো। এই মাহফিলে আসা যুবকদের আমি দায়িত্ব দিয়ে যেতে চাই। আমি কোন ইয়াবাখোর, গাঁজাখোর, ফেন্সিডিল খোর, মাদকাসক্ত যুবকের উপর ভরসা রাখতে চাই না। যারা মাহফিলে আসে, যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, দায়িত্ব তাদের নিতে হবে। আমার দেশের মুরব্বীরা কি বলে, যুবকরা কি বলে, সমাজ নষ্ট হয়ে গেছে কেন, অমুকের কারণে, অমুকের কারণে। বলে নো, সমাজ নষ্ট হয়েছে ভালো মানুষের নীরবতার কারণে। আমার সমাজের ভদ্র যুবকেরা নীরব, যাদের মা ভালো, বাবা ভালো, তারা নীরব থাকে। ফলে 10 ভাগ এই সমাজে গাঞ্জাখোর, ইয়াবাখোর কয় ভাগ হবে? 10 ভাগও হবে না। নেতৃত্ব ইয়াবাখোর, গাঞ্জাখোরের হাতে, কারণ তারা 10 জন হলেও একসঙ্গে মিলেমিশে থাকে, গাঞ্জা খেলেও একসঙ্গে খায়। আর এই সমাজের ভদ্র যুবকেরা একসঙ্গে কি করতে পারে না, চলতে পারে না। রাষ্ট্রটা পরিবর্তন হয়েছে। দেখো, আমি কোন রাজনৈতিক দল বুঝি না, জানি না তুমি কোন দল করো, তুমি কোন নেতাকে পছন্দ করো। দেশটাকে পরিবর্তন করো, যে দলই তুমি করো না কেন, যে দলের নেতাকে তুমি পছন্দ করো না কেন, আমার কথা সেটা না। আমার কথা হলো দেশটাকে পরিবর্তন করে দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত, একটা সাম্যের একটা বাংলাদেশ। এই জাতিকে
উপহার দিতে হবে, আর সেটা ইসলাম ছাড়া অন্য কোনো ইজম দ্বারা সম্ভব নয়। আমি যদি ইসলামের কথা বলি, অনেক রাজনৈতিক দলের নেতাদের গা জ্বলে, না না আমরা শরিয়া আইন চাই না, আমরা ইসলাম চাই না। আমার দিকে ভালো করে তাকান, ইসলাম একটা মতবাদ বা ইসলাম একটা ধর্ম। সেকুলারিজম, ইজম, এটা একটা মতবাদ। সোশ্যালিজম, সমাজতন্ত্র, এটাও একটা মতবাদ। রাজনীতিবিদরা সোশ্যালিজম মানতে পারে, রাশিয়া থেকে আমদানি করে সোশ্যালিজম মানতে পারে, আমেরিকা থেকে আমদানি করে ডেমোক্রেসি মানতে পারে, কিন্তু আমি যখন ইসলামের কথা বলি তখন তার এটা বুঝে আসে না। আমরা ইসলামের কথা বললেই নাকি জাতিতে বিভাজন তৈরি হয়ে যায়, আর তারা যখন সোশ্যালিজম আর সেকুলারিজমের কথা বলে, ডেমোক্রেসির কথা বলে, তখন জাতি ঐক্যবদ্ধ থাকে। আমি যুবকদের বলি, দেখো ওয়াজ তো অনেক শুনছো ওলামাদের, কোনদিন তোমরা পরিবর্তিত একটা রূপ দেখতে পাবে না নিজেরা পরিবর্তন না হলে। আর নিজেরা পরিবর্তন হওয়ার জন্য একটা ওয়াদা, পাক্কা ওয়াদা করো, আর যাই হোক আল্লাহর রসুলের আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করব তো ইনশাআল্লাহ। আমি স্কুল কলেজের যুবকদের এই জন্য বলি, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একটা কথা প্রায় বলতেন, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি ঢাকা থেকে এসে এখানে বয়ান করতে আমার কষ্ট হওয়ার কথা, আপনাদের কেন কষ্ট হবে? হ্যাঁ, আমার কথা পছন্দ নাও হতে পারে, না হওয়াটাই স্বাভাবিক। আমি অনেক চিকিৎসক থাকে না, চিকিৎসকই ওই টাইপের, বক্তা অনেকটা চিকিৎসকের মতো, আমি ডাক্তারটাই ওই টাইপের। সমস্যা যেখানে, ওখানে হাত না দিয়া আপনি যতই ওয়াজ করে যান, এই জাতির মধ্যে কোনো পরিবর্তন আসবে না। তোমার চিন্তায় সমস্যা, ইসলামকে মনে প্রাণে গ্রহণ করতে পারো নাই, ততটুকু ইসলাম তুমি গ্রহণ করেছো যতটুকু তোমার পছন্দ হয়, আর যেটুকু তোমার পছন্দ হয় না, তোমার বুঝে আসে না, সেটুকু ইসলাম গ্রহণ করবার জন্য তুমি প্রস্তুত নয়। আমি এই সমাজের যুবকদের বলি, দেখো, আমি বলি না আমার কথা মনে, একটু চিন্তা করে দেখো, এই 53 বছরের বাংলাদেশে কোনোদিন এদেশে শান্তি আসে নাই। 53 বছরের বাংলাদেশে রাজনৈতিক মারামারিতে এত যুবক প্রাণ দিয়েছে, রাশিয়া ইউক্রেনের এই লম্বা যুদ্ধে এত লোক মারা যায় নাই। বাংলাদেশে 53 বছরের আন্দোলন সংগ্রামের নামে এতটা গাড়ি ভাঙচুর হয়েছে, জাপানিজরা 1 বছর এত গাড়িও তৈরি করে দেয়। এই 53 বছরে এত এত দলীয় নেতা কর্মী জেল খেটেছে, ইতিহাসে পৃথিবীর কোন দেশে বাংলাদেশিদের মতো এতটা জেল কেউ খাটে নাই। সাধারণত নিরীহ আলেম সমাজ, এই তো আপনাদের কাছেই তো এখানে জেলখানা, খুব বেশি দূরে না, কাছে। এই বিবারিয়ার আলেম এবং মাদ্রাসার ছাত্র, যুবক, টুপি দাড়িওয়ালা প্রায় 700 এই জেলখানায় ছিল এখানে। পৃথিবীর কোন দেশে এই নজির আছে যে একটা জেলা শহর থেকে 700 মানুষকে জেলখানায় আবদ্ধ করে বছরের পর বছর নির্যাতন করা হবে? বাংলাদেশেরা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণে, এটা হচ্ছে অন্য কোনো কারণে না। এদেশের নোংরা রাজনীতি, এই জন্য নোংরা রাজনীতি যে দল করুক, যেই করুক না কেন, এই নোংরা রাজনীতি থেকে বের হয়ে আমরা যদি স্বচ্ছ রাজনীতি না করতে পারি, দেশের পরিবর্তন হবে না। আপনাদের কষ্ট হচ্ছে না তো? শেষ করবো না, 2-4 মিনিট বলবো কথা। আজকে এই দিকে চলে আসছে, আমি অন্য দিকে যেতে পারবো না। আমি যখন রাজনীতির কথা বলতেছি, তো সমাজের একদল ভদ্র মানুষ আছে, হুজুর এত নোংরা জিনিসের কথা মাহফিলে কেন বলেন? সমাজের একদল লোক রাজনীতিটাকে নোংরা মনে করে, হ্যাঁ সঠিক মনে করে। বাংলাদেশের রাজনীতিটা নোংরা পদ্ধতিতেই হচ্ছে, কিন্তু আমি ওই ভদ্র মানুষটাকে বলতে চাই, আপনি রাজনীতি করলেন না, কিন্তু রাজনীতির বাইরে তো আপনি যেতে পারবেন না। বলবেন হুজুর কেন পারবো না রাজনীতির বাইরে যেতে?
দেশটা পরিচালিত হয় রাজনৈতিকভাবে। খেয়াল করেন আমার কথা, দেশে যত আইন হয় আইনগুলো তৈরি করে রাজনীতিবিদরা। নোংরা রাজনীতির মধ্যে, নোংরা রাজনীতির মাধ্যমে নোংরা মানুষটা যদি ক্ষমতায় যায়, কালকে যে নোংরা আইনটা করবে আপনার কিন্তু নোংরা আইনটাও মেনে চলতে হবে। সেটা যদি ট্রাফিক আইন হয় আপনাকে মানতে হবে, শিক্ষা নীতিমালা হলে আপনাকে মানতে হবে, রেজিস্ট্রি অফিসে কোনো আইন করেছে আপনাকে মানতে হবে, সেক্রেটারিয়েটে কোনো আইন করেছে আপনাকে মানতে হবে। তা আপনি রাজনীতি মুক্ত থাকলেন কেমনে? আপনি তো রাজনীতি থেকে মুক্ত থাকতে পারেন না। রাজনৈতিক যত নির্দেশনা আপনাকে মানতেই হবে। তা আপনি রাজনীতি করেন না মানে হচ্ছে কি আপনি গোলামি করেন। কেমনে গোলামি করেন? রাজনীতি করে তারা যখন আইন করবে আপনি কোন আওয়াজ ছাড়া তা মেনে নেবেন, মানে গোলামি করবেন। যদি প্রচলিত রাজনীতিও ভালোভাবে আপনি করতেন, অন্তত সেই রাজনীতিবিদদের গোলামি করতে হতো না। বাকি রইল ইসলামী রাজনীতি। ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করা ফরজ, ফরজ। ছাত্র সমাজ, ওলামা একরাম এখানে আছেন। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মনে রাখবেন 24 ঘন্টা আপনি কি করবেন, দোকানদারি কেমনে করবেন, চাকরি কেমনে করবেন, ব্যবসা কেমনে করবেন, রাষ্ট্র কেমনে চালাবেন, রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কেমন হবে, রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমন হবে, যুদ্ধ নীতি কেমন হবে, সব কিছুর দিক নির্দেশনা নীতিমালা ইসলামে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছেন না করেন নাই? 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। রাসূল মদিনাতে রাষ্ট্র পরিচালনা করেছেন না করেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করেছেন না করেন নাই? রাসূলুল্লাহর আদর্শ ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা ফরজ। যদি আপনি বিশ্বাস করেন ভালো, আর যদি বিশ্বাস না করেন যতদিন তাহাজ্জুদ পড়েন না কেন ঈমান পরিপূর্ণ করতে পারবেন না। আমি যুবকদের বলবি, প্রচলিত রাজনীতি তোমার জন্য দরকার। না হয় কি হবে জানো? কালকে হিরুনসি গাঞ্জটি কলাগাছ এমপি চেয়ারম্যান মেম্বার হইয়া তোমার উপরে মাথা বড়ি করবে, আর তুমি তোমার বিপদে তার কাছে গিয়ে নতজানু হয়ে বয়ে থাকবে। আর আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ভদ্র ছাত্ররা এমন লোকের কাছে চারিত্রিক সনদ আনতে যাবে যার নিজেরই চরিত্র নাই, এমন ব্যক্তির কাছে জন্ম সনদের জন্য যাবে যার জন্মের খোঁজ খবর নাই। তুমি রাজনীতি করবে না তো গোলামি করতে হবে। আর যদি রাজনীতি করো অন্তত গোলামি করতে হবে না। সাহস করে বলতে পারবা যেই ক্ষমতায় থাকুক না কেন, আইন করেছো, আমি এই আইন মানি না। অন্তত নিজে মুখে একটা কথা বলে নিজের মনকে স্যাটিসফাইড করতে পারবে যে আমি অন্তত গোলামি করতেছি না। এই সমাজের ভদ্র যুবকেরা শোনো, যেহেতু রাষ্ট্র সমাজ রাজনীতি দ্বারা পরিচালিত হয়, তোমাকে সঠিকভাবে রাজনীতি করতে হবে। তবে দুনিয়ার রাজনীতিতে আমি তোমাকে কোনো গ্যারান্টি দিতে পারবো না। তুমি যদি প্রচলিত রাজনীতি করো, আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না সফল হবে না ব্যর্থ হবে। তবে ইসলামী রাজনীতি যদি করো, আমি গ্যারান্টি দিয়ে দেই দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। দুনিয়াতে ক্ষমতা চাও, ইজ্জতের সঙ্গে ক্ষমতা চাও, ইসলামী রাজনীতি করো, ইজ্জতের সঙ্গে ক্ষমতায় থাকতে পারবে। আমি তো তোমাদেরকে বলি, আমি বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্র ক্ষমতা খুব কাছাকাছি দেখতেছি, এখনো দেখতেছি। 53 বছরে বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল, দেশ শাসন করেছে, তোমরা হয়তো জানো না, চেয়ারে বসে আছে ঠিকই, জনগণ দেখতেছে খুব ভালো আছে, পশ্চিমাদের গোলামি করা ছাড়া একটা শাসকও রাষ্ট্র চালাইতে পারে নাই। তাও 56,000 বর্গ মাইলের বাংলাদেশ শাসন করবার জন্য ইসলামী রাজনীতি করো। এ যুবক পরিষ্কার বলি, শরিয়া প্রতিষ্ঠার রাজনীতি করো, খেলাফত প্রতিষ্ঠার রাজনীতি করো। আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, অর্ধ পৃথিবী রাজত্ব করতে পারবে। পশ্চিমাদের গোলামি করতে হবে না, ভারতের কাছে নত জানু থাকতে হবে না, ইউরোপ আমেরিকাকে সেজদা করতে হবে না। এই কথা কোনো ফর্মুলা নয়, কল্পনা নয়, স্বপ্ন নয়, বাস্তবতা।
তোমার পূর্বপুরুষ আকাবির আসলাফ মুসলমান যুবকেরা 1000 বছর গোটা দুনিয়া শাসন করেছে। 56,000 বর্গমাইলের বাংলাদেশ নয়, 53 বছর নয়, 1000 বছর শাসন করেছে। আল্লাহর কসম করে বলি, তোমাকে আমি গ্যারান্টি দিয়ে দেই, ইসলাম ধরে যদি রাজনীতি করো, ইসলাম মেনে যদি রাজনীতি করো, আমরা মুসলমান, আমাদের পূর্বপুরুষ 782 বছর আমরা ইউরোপ স্পেন শাসন করেছি। আমরা ইউরোপ স্পেনের পরে তুরস্ক থেকে 1000 বছর খেলাফতে উসমানিয়া রাষ্ট্র পরিচালনা করেছে। এর আগে আব্বাসিয়া, ওমাইয়া, ভারত। আজকে মোদি কথায় কথায় বলে মুসলমান শেষ করো, মুসলমান বিতাড়িত করো, বাংলাদেশীদের বিতাড়িত করো। অথচ ভারত মুসলমান মাত্র একটা গোত্র মোগলরা 400 বছর শাসন করেছে। তোমাদের স্বপ্নের কথা বলে যাই, এটা বাস্তবতা। আমি ভদ্র সভ্য যুবকদের বলি, মসজিদ ভিত্তিক এক হও। তোমাদের এক হওয়ার খবর শুনলে হিরুনসি গাঞ্জটিরা এলাকা ছেড়ে পালাবে, থাকতে পারবে না। এক হতে হবে ক্লাব ভিত্তিক নয়, মসজিদ ভিত্তিক। যারা মসজিদকে কেন্দ্র বানাতে পারবে তাদের হাতে সমাজের মানুষ নিরাপদ। যারা মসজিদকে কেন্দ্র বানাতে পারবে না তাদের হাতে সমাজের মানুষ এবং মানুষের অর্থ নিরাপদ নয়। এই বিবারিয়ার যুবকরা অনেক অ্যাডভান্স। আমি যদি তোমাদেরকে কোন বিষয়ের ফজিলত শোনাই, তোমাদের সঙ্গে খেয়ানত হবে। কারণ বিবারিয়ার অনেক ওলামা একরাম দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ তাফসির করেন, জাতিকে ইসলাম বুঝান। আমি শুধু তোমাদের জাগ্রত করতে চাই, তোমরা অনেক অ্যাডভান্স। বিবারের আলেম ওলামারা অনেক কিছু খবর রাখে, অনেক কিছু বোঝে। আমরা পেছনে ফিরে যেতে চাই না। শুধুমাত্র বুঝার মধ্যে নয়, এই বিবারিয়াটাকে ইসলামের ঘাঁটি বানাতে হবে। বিবারিয়ার গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিয়নে এমন একজন ব্যক্তি নেতৃত্ব দেবে যার ভেতরে রাসূলুল্লাহর প্রেম আছে। এমন এক ব্যক্তি নেতৃত্ব দেবে কোরআন পড়তে পারে, বিশুদ্ধ নামাজ পড়তে পারে, ওলামাদের মহব্বত করে, কিংবা নিজে আলেম। এই বিবারিয়া থেকে সংস্কার কাজ শুরু করো, পরিবর্তন শুরু করো। এ যুবক, তোমার ভেতরে এই যোগ্যতা আছে, তুমি বিবারিয়ার সন্তান। যদি তাই করতে পারো, বিবারিয়ার গ্রাম থেকে জেলা পর্যন্ত সর্বত্র যদি ভদ্র, সভ্য, ধার্মিক, আল্লাহর নবীর প্রেমিক, ইসলামের প্রেমিক এমন কারো হাতে নেতৃত্ব দিতে পারো, তখনই বিবারিয়া হবে ইসলামের ঘাঁটি। যদি এটা না করতে পারো, শুধু মিছিল মিটিং এর মাধ্যমে ঘাঁটি বানানো যায় না। ঘাঁটি বানাইতে হলে গ্রামেরও মাতাব্বরি যে ব্যক্তিটা করবে তার ভেতরেও ইসলামের সবুজ থাকতে হবে। ইউনিয়নের মাতাব্বরি যে ব্যক্তিটা করবে তার ভেতর রাসূলুল্লাহর প্রেম থাকতে হবে। তাহলে এই বিবারিয়া থেকে নতুন একটা ইতিহাস শুরু হবে। আমি মাদ্রাসার ছাত্রদের বলি, এই যে স্কুল কলেজের ছেলেরা আমাদের মাহফিলগুলোতে আসে, দেখো আমার আলোচনায় না কোনো কিচ্ছা আছে, আমি না সুর দিয়ে ওয়াজ করি। আজকে যারা এই মাহফিলে আমাদের কথা শুনে বসে বসে, আল্লাহর কসম আমি দিন প্রতিষ্ঠার কথা বলি, আমি দিন প্রতিষ্ঠা করতে চাই, তারাও দিন প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু মাদ্রাসার ছেলেদের দায়িত্ব হচ্ছে একটা যুবকের সঙ্গে সম্পর্ক রেখে তোমার ভেতরে ইসলাম প্রতিষ্ঠার যে ব্যথা, এই ব্যথা যুবকের ভেতরে দিতে হবে। তাকে সঙ্গে নিয়ে আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ বলতেন, মিস্টার এবং মৌলবী যদি একসঙ্গে না হয় এদেশে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, তাদেরও আবার দরকার আছে। আমার ডাক্তার দরকার আছে, আমার ইঞ্জিনিয়ার দরকার আছে। কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা আমার ডাক্তারি সেবা দিবে, তারা বাড়িঘর নির্মাণের সেবা দেবে, উকিল ব্যারিস্টার হবে। আবার তাদের মনে রাখতে হবে আলেম দরকার আছে, আলেম ছাড়া দ্বীনের উপর চলতে পারবে না। এখন যে কাজটা করতে হবে, মাদ্রাসার ছাত্ররা তাদেরকে যথাযথ সম্মান দেবে, আর তারাও আলেম ওলামাদের সম্মান দেবে। মাদ্রাসার ছাত্ররা প্রয়োজনে তাদের দ্বারা কাজ নেবে, আর তারাও মাদ্রাসার ছাত্র থেকে ঈমান, ইসলাম বুঝে নিবে। বুঝে নিয়ে যখন সমন্বয় হবে, তখন ইসকন কিংবা কোনো নাস্তিকতার দোসররা বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। আমি যুবকদের বলি, দেখো সময় এখনো আছে। তোমরা মনে করতেছো
তোমরা ঝুঁকি মুক্ত না, ঝুঁকি মুক্ত না। বাংলাদেশের 3 দিকে হচ্ছে দুশ্মন, অস্তিত্বের দুশ্মন। বাংলাদেশের জন্য যখন যা প্রয়োজন হয় ওরা তখন তা বন্ধ করে দেয়। পেঁয়াজের প্রয়োজন যখন হয় বাংলাদেশিদের, তো পেঁয়াজ বন্ধ, তো সাধারণ মানুষ 300 টাকা কেজি পেঁয়াজ কিনে। আবার এই পলাতক সরকার বলতো কি স্বামী স্ত্রীর সম্পর্ক। আরে কেমন স্বামী তোদের? তোর প্রয়োজনে ওরা বন্ধ করে দেয়, তালাক কেন নেস নাই? হ্যাঁ, এই দিনের আশাই ছিল অন্তত পালিয়ে যাতে স্বামীর বাড়ি উঠতে পারে। এই দিনের আশাই মনে হয়েছিল। দেখেন, প্রতিবেশী রাষ্ট্র, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, কিন্তু নিজের ইজ্জত দিয়ে, নিজের স্বাধীনতা দিয়ে, ইসলাম দিয়ে নয়। আমরা বাংলাদেশে হিন্দুদের জামাই আদরে রাখছি। পৃথিবীর কোন দেশে সংখ্যালঘুরা এতটা নিরাপদ না বাংলাদেশে যতটা নিরাপদ। কেন নিরাপদ? এই জন্যে যে ইসলাম কাউকে জবরদস্তি করে মুসলমান বানায় না। এটা আমার যুবকেরাও জানে। এত নিরাপদ, ওদের ভেতর থেকে একটা সন্ত্রাসী গোষ্ঠী ইসকন তৈরি হয়েছে। আজকে শুনেছি ওরাও তাদের সহযোগিতা করতেছে। অথচ সবার আগে আমার হিন্দু সমাজের ভাইদের দরকার ছিল তারা ইসকনের বিরোধিতা করবে, যে আমরা এই জঙ্গিবাদ, এই সন্ত্রাসবাদকে সমর্থন করি না। তাহলে তোমাদের ভিতরে দেশপ্রেম আছে, হিন্দুদের ভিতরে দেশপ্রেম আছে, এটা প্রমাণিত হতো। ভারতের সঙ্গে সম্পর্কটা ক্ষমতার লোভে নয়, দেশের স্বার্থে রাখতে হবে। গত 16 বছর ক্ষমতায় টিকে থাকবার জন্য ভারতের সঙ্গে সম্পর্ক রেখেছে, সব দিয়েছে ভারতকে, নিজের মুখেই স্বীকার করেছে যে এত কিছু দিয়েছি, ওরা কখনো ভুলবে না। হ্যাঁ, ভুলে নাই, তোমাকে আশ্রয় দিয়েছে, তোমাকে তো আশ্রয় দিয়েছে, এতটুকু কাজ তো তারা তোমাকে করেছে। তবে মনে করো, আল্লাহর গজব যখন আসবে তারাও তোমাকে বাঁচাতে পারবে না। আমি মাদ্রাসার ছাত্রদের বলি, এই প্রত্যেকটা যুবকরে তার কাছে ইসলামের আমানত পৌঁছে দাও। তুমি যে মাদ্রাসায় ইসলাম শিখতেছো, তোমার মাদ্রাসার এই যুবকের অর্থ আছে, শ্রম আছে, দোয়া আছে, তুমি ইসলাম শিখেছো, এটা আমানত তোমার কাছে, এটা তুমি তার কাছে পৌঁছায়া দাও। যদি এইভাবে তার কাছে ইসলাম পৌঁছে দিতে পারো, তখনই তোমার এবং এই জেনারেল শিক্ষায় শিক্ষিত তাদের ভিতরে একটা সম্পর্ক, আন্তরিক সম্পর্ক তৈরি হবে। তখনই আমরা মিলেমিশে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো। কথা ঠিক না বেঠিক? আমি জানি না, আমি আমার মতো করে কিছু কথা বললাম। যেহেতু বিবাড়িয়া, আমি বাংলাদেশের অনেক জায়গায় ফখর করে বলি যে বিবাড়িয়ার একটা সাধারণ মানুষ ইসলামটা এত বুঝে, বাংলাদেশের অনেক জায়গায় অনেক আলেমও ইসলামটা এত বুঝে না। এই বিবাড়িয়ার সাধারণ মানুষ অন্তত জীবনে কয়েক হাজার তাফসিরে বসছে, বড় হুজুর থেকে শুরু করে, ফখরে বাঙ্গাল থেকে শুরু করে বড় হুজুর আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ পর্যন্ত। আমি নিজে আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহর সঙ্গে সফর করেছি। এই যে যুবকেরা ইসলামের কথা শুনেছে, ইসলামের কথা বুঝেছে, অনেক জেলায় আছে 10টা প্রোগ্রাম হয় না। আর বিবাড়িয়ার গ্রামে গ্রামে তাফসির হয়, তারা দ্বীনের কথা বুঝে। আমি বিবাড়িয়ার যুবকদের কাছে একটা প্রত্যাশা রাখতে চাই, দেখেন আপনাদের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক আছে, আছে না নাই? যার জন্য আপনারা একটু কষ্ট দিলেও প্রোগ্রামের নামে এটা বরদাস্ত করে নেই। মাঝে মাঝে নারাজও হই, এত প্রোগ্রাম কেন? আবার চিন্তা করি আত্মীয় তো, আত্মীয়র অধিকার আছে, কিন্তু এই অধিকারটা শুধু আমার উপরে আপনাদের এমন না, আপনাদের উপরেও আমার অধিকার আছে, আছে না নাই? বলবেন হুজুর আপনি তো আসেন, হাদিয়া পাবেন, আপনার আবার আমাদের উপর অধিকার কি? হাদিয়ার অধিকার না, হাদিয়ার অধিকার না, হাদিয়ার অধিকারের কথা বলতেছি না। মন চাইলে দিয়ে নাইলে দিয়েন না। আর এমনি তো আমি বাংলাদেশের কোন প্রোগ্রামে 10 টাকা অগ্রিম নেই না। কেউ যদি জবরদস্তি করে, মনে করেন যে ইজ্জত রক্ষা হইতেছে না তার, তখন সামান্য একটু দিলে, তাও পুরা বৎসরে 1-2টা প্রোগ্রাম এমন হবে। এছাড়া অগ্রিম আমি নেই না। কারণ ওয়াজের পরে আপনি দিলেও ঠিক আছে, না দিলেও ঠিক আছে, গনাগুনি নাই, জিজ্ঞাসা করা নাই। তাহলে কেন আপনাদের কাছে আসি?
বিবারিয়ার প্রোগ্রামগুলোতে কেন আসি? মাদারেসা কওমিয়ার ছাত্ররা শোনো, মাদারেসা কওমিয়ার ছাত্র নিয়ে আমার একটা স্বপ্ন হলো, এই বিবারিয়ার ছাত্র সমাজ তারা তৈরি হলে গোটা বাংলাদেশে তারা ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে পারবে। আর বিবারিয়ার যুবকদের কাছে আমার প্রত্যাশা, তোমরা আলেমদের মহাব্বত করো, তোমরা আলেমদের ভালোবাসো, তোমরা আলেমদের সঙ্গে থেকে তাদের সহযোগী হয়ে এই দিন প্রতিষ্ঠার কাজকে আরো ত্বরান্বিত করবে। এই দাবি নিয়েই তো তোমাদের কাছে আসা। আমি আমার ওয়াদা পালন করেছি, মাহফিল হলে আমি বিবারিয়ার প্রোগ্রাম মিস করি না, সেখানে আসি। কিন্তু কাল তোমরা তোমাদের ওয়াদা পালন করতে হবে। কোন ওয়াদা? আমরা কি আপনার বাসায় মেহমান হইতে যাব? না, তোমরা এত মেহমান হলে মেহমানদারি করতে পারবো না। তবে আমার যে চূড়ান্ত টার্গেট, আমার যে চূড়ান্ত লক্ষ্য, আল্লাহর কসম করে বলি, যেই স্বপ্ন নিয়ে আমি মুফতি আমিনের হাতে হাত দিয়েছি ছাত্র জীবনে, একটাই চেতনা ছিল, একটাই উদ্দেশ্য ছিল, এই জমিনে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করা। আল্লাহর কসম করে বলি, আজও কোন জেল, ভয়, ভীতি আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ সেই আদর্শ থেকে এক চুল পরিমাণ আমাকে সরাতে পারে নাই। আমি যদি সরে যেতাম, তিনবার লম্বা সময় জেলখানার মেহমান হওয়া লাগে না, দিনের পর দিন রিমান্ডে থাকা লাগে না, আমার পরিবারকে ঝুঁকিতে ফেলতে হয় না। আমি জেলে থাকা অবস্থায় আমার বাবাকে হারিয়েছি, কতটা কষ্ট আমার পরিবারের হয়েছে, আমি তা বরদাস্ত করে নিয়েছি। আমি একটাই আশা, একটাই তামান্না, বয়সও যথেষ্ট হয়েছে, বিদায় নিয়ে যাব। আমি চাই একটা পরিবর্তন এমন হবে, যেই পরিবর্তনের পরে দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। একটা পরিবর্তন হবে, যেই পরিবর্তনের পরে দেশটা সংস্কার করবে। তোমাদের মধ্য থেকে ওই যুবক যে ইসলাম জানে, ইসলাম বুঝে, যার ভেতরে রাসূলুল্লাহর মহব্বত আছে, ওই যুবক যার ভেতরে কোরআন সুন্নাহর এলেম আছে, ওই যুবক যে কোরআন সুন্নাহকে ধারণ করে, একটা পরিবর্তনের জন্য হতে পারে। আমি নাখান্দা কোনো ডাক দিতে পারি, আলেমরা ডাক দিতে পারে। ওই দিনের প্রত্যাশায় গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, রাতের পর রাত ঘুরে বেড়াই, গ্রামের গ্রামে ঘুরে গিয়ে বক্তৃতা করি। গত 16 বছরে জীবনের ঝুঁকি নিয়ে বক্তৃতা করেছি। 15 থেকে আমাকে যখন নিষিদ্ধ করা হয়েছে, তারপরেও বক্তৃতা করেছি। লক্ষ্য একটাই, যদি মরে যাই, এই জাতিকে জাগ্রত করতে না পারি, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই ছাত্র জনতা, এই যুবকদের কাছে আত্মীয়তার সূত্রে, আত্মীয়তার বন্ধনের খাতিরে একটাই আমার অনুরোধ, যদি আমার ব্যক্তিগত কোনো কাজে নয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য, সেকুলারিজম, সোশ্যালিজম সহ যত ধরনের ইসম আছে, শিরক কুফরের মতবাদ আছে, ইসকন থেকে শুরু করে যত ধরনের সন্ত্রাসী সংগঠন আছে, এগুলোকে নিষিদ্ধ করে এই জমিনে খেলাফা প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবার জন্য রাজধানী ঢাকা থেকে যদি ডাক দেওয়া হয়, নিজের জীবন, নিজের জান মাল সবকিছু বিসর্জন করে কারা কারা আলেমের সহযোগী হবেন আমি জানতে চাই। পাক্কা ওয়াদা করবেন? ওয়াদা পাক্কা তো? মাশাআল্লাহ। যুবকরা বলো, ওয়াদা পাক্কা তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিবারিয়ার মাটিকে কবুল আর মঞ্জুর করে দিন। এই বিবারিয়া নিয়ে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ অনেক স্বপ্ন দেখতেন। আমার একটা আশা, এখান থেকে হয়তোবা আরো আমিনই তৈরি হবে, যারা যোগ যোগ ধরে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা আল-বালাগ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত হযরতের জবান থেকে